নুন। খালা কয় কি নুন জানোস তোরা? না ভাই। পাগল তা আমি কি পাগল? হ্যাঁ? না। ইসমে ফারুক মানে আমার নাম ফারুক। জি ভাই। ইসমে ওয়ালিদে জাফর মানে আমার বাপের নাম জাফর। জি বাবা চাচা। হ্যাঁ? আনা সাবাতিল আল আমাল রমান হইলো আমি একটা পিওর বেকার যুবক। উরিদু আন আযহাব ইলা সৌদিয়া মানে আমি সৌদি আরবে যাইতে চাই। ঠিকঠাক। আতাকাল্লাহ বিল আরবি। বিল আরবি। হয় আমার জিগায় তুই কি আরবিতে কথা কইতে পারো? কি কর? হালাকি বলো দিন তাহলে এতক্ষণ আমি কি কইলাম? হ্যাঁ তোরা পুরো হিন্দি কই গিয়া শুয়াইয়া শুয়াইয়া আচ্ছা পুরা সেন্টেন্সটাই কই। হ্যাঁ কই নাম ইকদার আতাকাল্লাম শুয়াইয়া শুয়াইয়া এটা মানে হইতেছে অল্প বিস্তর পারিয়ে। مرحبا ايها السبل يا عادل الهدى نحن نسب الال نحن الال মানে আমার এই বিষয়তেছে বুঝছো? হ্যাঁ শুক্রিয়া শুক্রিয়া। আন্তা ইবনুল কফিল انا بسيط شيء اسمي بلدنا كفيل كيف اتكلم عربي আরে এত কইতে পারবো না এতক্ষণ আরবি কোন জানি আরবি কোন একটা লিমিট আছে কাজের কথা আসেন। হাল কাইফা আমাল كيف علمت عربي এই তুমি আরবি জানো কেমনে কও ওরে রে বাংলা কথা কয়। হ্যাঁ কেডা এটা? ভাই হ্যাঁ। ও তো দুবাসী সে একজন আরবে শেখ কফিলের ছেলের বন্ধু। ওই বেটা বাঙালি আবার আরবি শেখ হয় কেমনে? হ্যাঁ আর যদি দোবাসী হইতো তাহলে এত কুদের মুখে তালা বাড়ি রাখছে কি লিগা? বাংলা কইতে কি পয়সা লাগে নাকি? আরে ভাই পয়সা লাগে না আমি দুবাই শেখ বাঙালি 20 বছর ধরে দুবাইতে থাকি ব্যবসা করি বাসি শেখ হলো আমার ব্যবসায়িক পার্টনার কিন্তু তার আগে কত তুমি এই আরবি জানো কেমনে আরে, আরবি জানা কঠিন নাকি? এই সময় আমি 6 মাসের কোর্স করছিলাম। হ্যাঁ আরবি স্পোকেন কোর্স ওইভাবে জানি তার কারণ আছে। কারণ আমি আসলে আমার জন্ম হয়েছে সৌদি আরব যাওয়ার লিগা। আমার লক্ষ্যই একটা যে সৌদি আরব যাবো অনেক গিয়ে ব্যবসা করবো তোমার চাকরি করবো টাকা পয়সা ইনকাম করবো এর। ও কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমরা দেখে তো এসে পড়ছি সৌদি আরব যাওয়াও হবে ব্যবসাও হবে কোন কি বল ব্যবসা হইবো? হ্যাঁ। আমি তো ব্যবসায়ী বলা কি ব্যবসা করতো? ঠান্ডার ব্যবসা তোমাদের এলাকায় আস্তে আস্তে দেখলাম অনেক জঙ্গল নিশ্চয়ই এখানে ভালো ঠান্ডা পাওয়া যাবে যাও কিছু ঠান্ডা ধরে নিয়ে আসো আমাদের শেখের আবার ঠান্ডার বিরিয়ানি খুব পছন্দ ঠান্ডা ভাই সেটা তো মরুভূমির পানি। ভাই আমগো জঙ্গলে কি ঠান্ডা পাওয়া যাইবো? আরে ঠান্ডা পাওয়া যাবে ঠান্ডা বিভিন্ন প্রকারের হয় জঙ্গলি ঠান্ডা আলাদা একটা টেস্ট আছে আমাকে কফিলের ছেলে তো আবার ঠান্ডার বিরিয়ানি খুব পছন্দ করতে কোনো সমস্যা নাই ফারুক এক কাজ করো তুমি তো আরবি জানো তাহলে তোমাকে এই এলাকার পুরো দায়িত্বটা আমরা দিব তুমি আসো দস্তরখানে বসে তোমার সাথে আমরা খাইতে খাইতে গল্প করি তোর বস আমার দায়িত্ব দিয়ে দিলেন মানে আমার কি চাকরি হয়ে গেল না? অবশ্যই দেওয়া হয়ে গেল মানে হয়ে গেছে ধরো আলহামদুলিল্লাহ চাকরি তো হয়ে গেছে রে। আচ্ছা এখন তোরা ই কর তোরা জঙ্গলে ঢুকে পর যে ঠান্ডা ও হরিদাস টাকার বাড়ির পিছনে যে জঙ্গল আছে না ওখানে অবশ্যই যাবি আমার মনে হয় আমি অনেক দেখছিলাম গাইছা ঠান্ডা পাইতে পারো তুই জায়গায়। ঠিক আছে ভাই ঠিক আছে ভাই যেভাবে হোক ঠান্ডা আমি জোগাড় করবই। যাও, যত ঠান্ডা তত টাকা যাও ওই তোর আমার ঠান্ডা মনে করে গুইসাপ ধরে আনিস না তাহলে কিন্তু উল্টা জরিমানা হইতে পারে। না 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 গুড়িপানা হইব না আর গুইসাপেরও ব্যবসা আছে আমাকে কোম্পানিতে তোমরা একটা কাজ করো যাও একটা ভালো জাতের গুইসাপ কয়েকটা ধরে নিয়ে আসো ঠিক আছে ওই বাংলা ঠান্ডা ওইটা হলো গুইসাপ কোনো সমস্যা নাই ওইটারও ব্যবসা আছে ভালো দাম পাবো যাও হ্যাঁ যাও। যাও ফারুক তুমি ভিতরে আসো তুমি তো এখন আমাদের লোক আসো।